আজকে আপনার দরবারে এসেছি। দুনিয়াতে তো আমার স্বামী নাই, আমার আদরের একটা কন্যা ছিল, সেও তো আজকে 3 দিন পূর্বে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ওগো আল্লাহর ওলি, কিন্তু আমি মা দুনিয়াতে একা একা থাকতে পারতেছি না। বারবার 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 আমার মেয়ের কথা স্মরণ হইতেছে। আমি মা দুনিয়ার ভিতরে আমার মেয়েটাকে সর্বক্ষণই আমি ভালোবাসতাম, মহাব্বত করতাম। আমার মেয়ের যদি কোনো বিপদ হইতো আমার মেয়ে আমাকে জানাইতো। মেয়েটা দুনিয়ার ভিতরে আমাকে অনেক বিরক্ত করতো, আমাকে অনেক যন্ত্রণা দিত, কিন্তু আমি বিরক্ত হইতাম না। আমরা মা মেয়ে দুইজনে মিলে সংসার চালাইতাম। মেয়ে যখনই আমার কাছে কিছু আবদার করতো, আবদারটা পূরণ করে দিতাম। কিন্তু আজকে 3 দিন হয়ে যায়, আল্লাহর ওলি আমার মেয়ে কোন অবস্থায় আছে কবরে, আমি মা জানি না। আপনার কাছে কি এমন কোন আমল জানা আসেনি যে আমার মেয়েটা কবরের ভিতরে কোন হালতে আছে আমি দেখতে পারবো? আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়, মা না 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 না, এমন কোন আমল জানা নাই মা, যে আমল তোমাকে শিক্ষা দিব, আমল করার বিনিময়ে তোমার মেয়ের কবরের হালাত দেখতে পারবা। এমন কোন আমল আমার জানা নাই। যদি জানাই থাকতো, আমারও তো পূর্বপুরুষ কবরে চলে গেছে, আমারও তো বাবা চলে গেছেন, আমারও তো দাদা কবরে চলে গেছেন, আমার মা চলে গেছেন। আজ পর্যন্ত তাদের হালত আমি জানতে পারি নাই। তারা কোন হালতে আছে কবরের ভিতরে আমি মা জানতে পারি নাই। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়, মহিলা শোনো, তুমি যেহেতু অত্যন্ত ব্যস্ত হয়ে গেছো মেয়ের পেরেশানিতে, পাগল হয়ে গেছো, তোমাকে একটা আমল আজকে আমি তোমাকে শিক্ষা দিতে চাই, একটা আমল তোমাকে শিখাইয়া দিতে চাই। মহিলা ডাক দিয়ে কয়, ওগো আল্লাহর ওলি হাসান বসরি, কি আমল আমাকে জানাইয়া দিবেন? তাড়াতাড়ি কইরা বলেন না। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, মহিলা নামাজ পড়ো? বলে হ্যাঁ নামাজ পড়ি। কয় তাহলে আজকে তুমি বাড়িতে চইলা যাবা, ঈশার নামাজ পড়বা। ঈশার নামাজ পড়িয়া যাই নামাজে বইসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তুমি 1 নয় 2 নয় 500 বার দরুদ পড়া তুমি আল্লাহ পাকের দরবারে দোয়া কইরা ঘুমায়া যাইবা। হতে পারে মাওলা পাক এই দরুদের বিনিময়ে, এই দরুদের উসিলায় তোমার মেয়ের কবরের হালতটা তোমাকে দেখাইতে পারে। আল্লাহর বান্দি বাড়িতে এসে গেছেন, নামাজ পড়ছেন, ঈশার নামাজ পড়া পয়গম্বরের উপর দরুদ পড়ছেন 500 বার। আল্লাহ পাকের দরবারে 2 হাত তুলে দোয়া করছেন, আল্লাহ আমার মেয়েটা কোন অবস্থায় আছে আমি তো জানি না, তুমি তো ভালো জানো। তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার, তুমি তো খালিক, তুমি তো মালিক, তুমি তো সৃষ্টিকর্তা, তুমি ছাড়া আমার আর কেউ নাই, দুনিয়ার কোনো মানুষ কিছুই করতে পারে না। ওগো মালিক, তুমি চাইলে আমার মেয়ের কবরের হালতটা আমাকে দেখাইতে পারো। আলহামদুলিল্লাহ, এখানে একেতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিরা গুহায় যে আল্লাহর রাসূল যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন, সেই মাদ্রাসাতে আল্লাহর রাসূল একাই পড়েছেন। আল্লাহর রাসূলকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা দিয়েছেন পবিত্র কুরআনুল কারীম। আল্লাহর রাসূল একটা সাহাবা একরামদেরকে নিয়ে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। এমনকি আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে যুগে কাসেম নানুতুবি, যাকে আল্লাহর পয়গম্বর স্বপ্নে যুগে সাক্ষাৎ করে দেখায় দিলেন, কাসেম নানুতুবি দেওবন্দ মাদ্রাসার ম্যাপটা, দেওবন্দ মাদ্রাসার ড্রয়িংটা আল্লাহ রসুল স্বপ্নে যুগের ভিতরে দেখাইয়া দিলেন। কোন জায়গার ভিতরে মাদ্রাসা হবে, কোন জায়গার ভিতরে হাদিসের 10 দিবে, কোন জায়গার ভিতরে কূপ হবে, আল্লাহর রসুল স্বপ্নের ভিতরে কাসেম নানুতুবিকে লাঠি দিয়ে দাগ দিয়ে দেখাইয়া দিলেন। তারই একটা অংশ আজকে আপনাদের এই ঘোড়াচড়া বিশাল বড় গ্রাম, গ্রামটা কিন্তু ছোট না, ছোট বলেন অনেক বড় গ্রাম, কিন্তু এই গ্রামের ভিতরে একটা মাদ্রাসা, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সিলসিলা অনুযায়ী যতগুলো দ্বীনি প্রতিষ্ঠান আছে, কওমি মাদারিস,
প্রত্যেকটা কওমি মাদারিস এই দারুল উলুম দেওবন্দের সিলেবাসই চলতেছে। তাহলে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাটা কার ইশারাতে হয়েছে? আল্লাহর রাসূল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বপ্নে যুগের ভিতরে কাসেম নানুতুবিকে দেখাইয়া দিয়েছেন। আর এই কাসেম নানুতুবি কে ছিলেন? দ্বীনি প্রতিষ্ঠানের জন্য, দারুল উলুম দেওবন্দের জন্য যদি কোনো মাদ্রাসা দারুল উলুম দেওবন্দে কোনো ছাত্র পড়ার জন্য যাইতেন, কাসেম নানুতুবি দিনের বেলা হাদিস পড়াইতেন, দিনের বেলা কিতাব পড়াইতেন, দিনের বেলা হাদিসের দশ দিতেন, আর রাত্রিবেলা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার জবান, তার মুখটা এমনভাবে বাঁধিতেন, রুমাল দিয়া ঢেকে রাখতেন, রেল স্টেশনে যায় দাঁড়ায়া থাকতেন। অনেক দূর দূর থেকে ছাত্ররা আসতেন কাসেম নানুতুবির মাদ্রাসা পড়ার জন্য, দারুল উলুম দেওবন্দে পড়ার জন্য। কাসেম নানুতুবি রেল স্টেশনে দাঁড়ায়া থাকতেন। আর যে সকল ছাত্ররা তারা দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করার জন্য আসতেন, তাদের বোর্ডিং, তাদের মাল সামানাগুলো কাসেম নানুতুবি মাথায় করে বহন করিয়া দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার গেট পর্যন্ত পৌঁছাইয়া দিতেন। গেট পর্যন্ত পৌঁছাইয়া দিতেন। এ কাসেম নানুতুবি সাধারণ কোনো মানুষ নয়, কাসেম নানুতুবি সাধারণ কোনো মৌলবী নয়, কাসেম নানুতুবি সাধারণ কোনো শিক্ষক নয়, কাসেম নানুতুবির নমুনায় কাসেম নানুতুবি যে শিক্ষা দিয়ে গেছেন, কাসেম নানুতুবি যে রূপ দেখায় গিয়েছেন, সেই রূপ আর গুণ মতে যদি আমরা দ্বীনি প্রতিষ্ঠান চালাইতে পারি, আল্লাহি আল্লাহর নামের কসম করে বলি, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠানে যেমন বাংলার জমিন শুধু নয়, বিশ্বের আনাচে কানাচে থেকে দারুল উলুম দেওবন্দে কোরআনের পাখিগুলো হাদিসের দশ দেওয়ার জন্য বিশ্বের আনাচে কানাচে থেকে যারা যেভাবে এসেছেন, কাসেম নানুতুবির শুধু মেহনতের কারণে আমরা যদি দ্বীনি প্রতিষ্ঠানগুলো চালাইতে চাই, কাসেম নানুতুবি যে শিক্ষা আমাদের দিয়ে গেছেন সেই সিলেবাস অনুযায়ী যদি চলতে পারি, তাহলে আমাদেরও প্রতিষ্ঠানগুলো এরকম হয়ে যাবে। এটা কাসেম নানুতুবির শিক্ষা। সেই দারুল উলুম দেওবন্দের একটা অংশ আজকে আপনাদের এলাকায়, এটা আপনাদেরই দায়িত্ব। এটা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মসজিদ হলো আমার ঘর, আর যে জায়গার ভিতরে কোরআন শিক্ষা দেওয়া হয় ওইটা হলো আমি নবীজির ঘর। সুবহানাল্লাহ। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার ভিতরে যে একটা মসজিদ ঘর বানাইলো, আল্লাহর ঘর নির্মাণ করলো, অথবা সহযোগিতা করলো, বুদ্ধি দিল, পরামর্শ দিল, জমি দিল, দান সদকা করলো, এমনকি তার হাড় ভাঙ্গা পরিশ্রম দিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ মসজিদটা বানাইলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা বানায় দিল। বালাখানা বানায় দিল। আমি সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আজকে এই যে পাশি কবরস্থান এলাকার হাজার হাজার মানুষ এই জায়গার ভিতরে ঘুমিয়ে আছে, বছরের পর বছর চলে যাইতেছে, যুগের পর যুগ চলে যাইতেছে, সপ্তাহের পর সপ্তাহ যাইতেছে, দিনের পর দিন চলে যাইতেছে, ঘন্টার পর ঘন্টা যাইতেছে, সেকেন্ডের পর সেকেন্ড যাইতেছে, কিন্তু একটা মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য কারো খোঁজ খবর নেওয়ার কোনো ক্ষমতা নাই নাই। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জামানা একজন মহিলা আল্লাহর বান্দি, তার একটা কন্যা সন্তান ছিলেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জামানার ভিতরে বড় বুজুর্গ, বড় ওলি, আল্লাহ ওয়ালা ব্যক্তি। মহিলাটির একটা কন্যা সন্তান ছিল, স্বামী দুনিয়ার থেকে আগেই বিদায় নিয়ে চলে গেছেন। মহিলা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে চলে গেছেন। হাসান বসরির দরবারে একদিন যায় আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছেন, ওগো হাসান বসরি, দুনিয়া তো আমার স্বামী নয়, আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, দুনিয়াতে শুধু আমার একটা কন্যা সন্তান, আমি এবং আমার সন্তান, এ ব্যতীত আর কোনো মানুষ নাই। হঠাৎ করে একদিন আল্লাহর বান্দির ওই মেয়েটাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে কবর জগতে চলে গেছেন। মহিলাটি পাগল হয়ে গেছে, মাতাল হয়ে গেছে,
স্বামীও দুনিয়ার থেকে চলে গেছেন, আদরের একটা মাত্রই কন্যা ছিল, কন্যাটাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। মহিলাটি পাগল হয়ে রাস্তা রাস্তা ঘুরে আর কান্নাকাটি করে, আর আলেম ওলামার দরবারে যায় আর জিজ্ঞাসা করে যে আমার মেয়েটা যে দুনিয়ার থেকে চলে গেছেন তাকে কি দেখার কোনো উপায় আছে, কবরে কোন অবস্থায় আছে দেখার কোনো হালত আছে? আলেম ওলামা তার প্রশ্নের জবাব দিতে পারে না, শুধু একটাই কথা বলে, মা যদি এরকম কোনো আমল থাকতো তাহলে আমাদের আত্মীয় স্বজন মাতা পিতাও তো কবরে চলে গেছেন না, আমরা আমল কইরা কইরা তাদের সাথে সাক্ষাৎ করতাম, দেখা করতাম, কিন্তু আমাদের এমন কোনো আমল জানা নাই যে আমরা তাদের কবরের হালত, কবরের অবস্থা দেখতে পারবো। কিন্তু মা তোমাকে একটা পরামর্শ দিতে পারি, ওই যে বুজুর্গ জামানার বড় ওলি হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহি, যদি তার কাছে যাইতে পারো কোনো সমাধান তুমি পাইতে পারো। মহিলা দৌড় মারছেন, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে চলে গেছেন। যা ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর ওলি হাসান বসরি, ইতিপূর্বে আপনার নাম অনেক শুনেছি, আপনার দরবারে অনেকবার এসেছি, কিন্তু কোনোদিন এমন বিপদের সম্মুখে হই নাই। ওগো আল্লাহর ওলি হাসান বসরি, আজকে আপনার দরবারে এসেছি, দুনিয়াতে তো আমার স্বামী নাই, আমার আদরের একটা কন্যা ছিল, সেও তো আজকে 3 দিন পূর্বে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ওগো আল্লাহর ওলি, কিন্তু আমি মা দুনিয়াতে একা একা থাকতে পারতেছি না, বারবার 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 আমার মেয়ের কথা স্মরণ হইতেছে। আমি মা দুনিয়ার ভিতরে আমার মেয়েটাকে সর্বক্ষণই আমি ভালোবাসতাম, মহাব্বত করতাম। আমার মেয়ের যদি কোনো বিপদ হইতো আমার মেয়ে আমাকে জানাইতো। মেয়েটা দুনিয়ার ভিতরে আমাকে অনেক বিরক্ত করতো, আমাকে অনেক যন্ত্রণা দিত, কিন্তু আমি বিরক্ত হইতাম না। আমরা মা মেয়ে দুইজনে মিলে সংসার চালাইতাম। মেয়ে যখনই আমার কাছে কিছু আবদার করতো, আবদারটা পূরণ করে দিতাম। কিন্তু আজকে 3 দিন হয়ে যায়, আল্লাহর ওলি আমার মেয়ে কোন অবস্থায় আছে কবরে আমি মা জানি না। আপনার কাছে কি এমন কোন আমল জানা আসেনি যে আমার মেয়েটা কবরের ভিতরে কোন হালতে আছে আমি দেখতে পারবো? আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়, মা না 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 না, এমন কোন আমল জানা নাই মা, যে আমল তোমাকে শিক্ষা দিব, আমল করার বিনিময়ে তোমার মেয়ের কবরের হালাত দেখতে পারবা, এমন কোন আমল আমার জানা নাই। যদি জানাই থাকতো আমারও তো পূর্বপুরুষ কবরে চলে গেছে, আমারও তো বাবা চলে গেছেন, আমারও তো দাদা কবরে চলে গেছেন, আমার মা চলে গেছেন, আজ পর্যন্ত তাদের হালত আমি জানতে পারি নাই, তারা কোন হালতে আছে কবরের ভিতরে আমি মা জানতে পারি নাই। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়, মহিলা শোনো, তুমি যেহেতু অত্যন্ত ব্যস্ত হয়ে গেছো মেয়ের পেরেশানিতে, পাগল হয়ে গেছো, তোমাকে একটা আমল আজকে আমি তোমাকে শিক্ষা দিতে চাই, একটা আমল তোমাকে শিখাইয়া দিতে চাই। মহিলা ডাক দিয়ে কয়, ওগো আল্লাহর ওলি হাসান বসরি, কি আমল আমাকে জানাইয়া দিবেন? তাড়াতাড়ি কইরা বলেন না। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, মহিলা নামাজ পড়ো? বলে হয় নামাজ পড়ি। কয় তাহলে আজকে তুমি বাড়িতে চইলা যাবা, ঈশার নামাজ পড়বা, ঈশার নামাজ পড়িয়া যাই নামাজে বইসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তুমি 1 নয় 2 নয় 500 বার দরুদ পড়া তুমি আল্লাহ পাকের দরবারে দোয়া কইরা ঘুমায়া যাইবা। হতে পারে মাওলা পাক এই দরুদের বিনিময়ে, এই দরুদের উসিলায় তোমার মেয়ের কবরের হালতটা তোমাকে দেখাইতে পারে। আল্লাহর বান্দি বাড়িতে এসে গেছেন, নামাজ পড়ছেন, ঈশার নামাজ পড়া পয়গম্বরের উপরে দরুদ পড়ছেন 500 বার। আল্লাহ পাকের দরবারে 2 হাত তুলে দোয়া করছেন, আল্লাহ আমার মেয়েটা কোন অবস্থায় আছে আমি তো জানি না, তুমি তো ভালো জানো, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার, তুমি তো খালিক, তুমি তো মালিক, তুমি তো সৃষ্টিকর্তা, তুমি ছাড়া আমার আর কেউ নাই, দুনিয়ার কোনো মানুষ কিছুই করতে পারে না। ওগো মালিক
তুমি চাইলে আমার মেয়ের কবরের হালতটা আমাকে দেখাইতে পারো। আল্লাহর বান্দি দোয়া কইরা বিছানার ভিতরে ঘুমায়া গেছেন। আল্লাহর বান্দি ঘুমের ঘরে স্বপ্নে যুগে দেখতেছেন 3 দিন আগে মেয়েটি দুনিয়া থেকে চলে গেছেন কবরে। আল্লাহর বান্দি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহর বান্দি ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে দেখতেছেন তার মেয়েটা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেছেন। নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেছেন। শুধু জাহান্নামের আগুনের ভিতরে বাবা জ্বলতেছেন না, ও বাবা, জাহান্নামের আগুনের শিরাগুলো যত দূর পর্যন্ত উঠতেছেন তত দূর পর্যন্ত আগুনের শিরার সাথে তার মেয়েটাও উঠতেছেন। আর ওই জাহান্নামের আগুনের ভিতরে থেকে হাত ছানি দিয়ে ডাকতেছেন, মা দুনিয়ার ভিতরে ভালোবেসেছো, বিপদে পড়লে রক্ষা করেছো, কিছু যদি চাইতাম আবদারটা পূরণ করে দিতা। মা আজকে জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেছি গো মা, ও মা সহ্য হয় না, জাহান্নামের আগুন সইতে পারি না। মা তুমি কি আমারে পারবানি জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিতে, জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে? মা তো জনম দুঃখিনী মা, সন্তানের কষ্ট দেখে মার সহ্য করতে পারে নাই। মা এত জোরে চিৎকার মারছে ঘুমের ঘরে, মার সেন্সটা হারিয়ে গেছে। আশেপাশের লোকজন চিন্তা করলো কিরে 2-3 দিন আগেই তো তার মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, এই গভীর রাত্রিতে এই মহিলা কেন চিৎকার মারলো, মহিলা কেন কান্না করলো? মহিলার কান্না শুই না বাড়ির লোকজন, আশেপাশের লোকজন চলে আসছেন। আয়েশা দেখে আল্লাহর বান্দা সেন্সারিয়া এরকম ভাবে জমিনের ভিতরে পড়ে আছেন, চোখের ভিতরে পানি ছিটাইয়া দিছেন, মুখের ভিতরে পানি ছিটাইয়া দিছেন। হুশ ফিরে আসার পরে আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছেন, তোমরা কে, কোথায় আছো? আমি আজকে স্বপ্নের ভিতরে দেখেছি আমার মেয়ে জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেছে। শুধু তাই নয়, আমার মেয়ে জাহান্নামের আগুনে জ্বলতেছে আর আমাকে বারবার হাত ছানি দিয়ে ডাকতেছেন, মা জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচাইয়া দাও, ও মা জাহান্নামের আগুন থেকে আমারে রক্ষা করো। মা জাহান্নামের আগুন বড় কঠিন, ওগো মা এই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারি না। আমার মেয়ের কান্না দেখা, আযাব দেখা আমি মা সহ্য করতে পারি নাই। আমি মা আমার মেয়েকে কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? আল্লাহর বান্দি সকালের অপেক্ষায় আছে কখন যাবে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে। আল্লাহর বান্দি ফজরের নামাজটা শেষ করিয়া সকালবেলা দৌড় মারছে আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে। আল্লাহর ওলি হাসান বসরির দরবারে যায় ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর ওলি হাসান বসরি, আপনি যে আমলটা শিখাইয়া দিয়েছিলেন এই আমল অনুযায়ী আমি আজকে আমল করেছি। আমল করে রাত্রে ঘুমাইয়া গেছি, স্বপ্নের ভিতরে দেখতেছি আমার মেয়েটা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেছে। শুধু জ্বলতেছেই না, আমাকে বারবার ডাকতেছে আর বলতেছেন, মা আমাকে জাহান্নামের আগুন থেকে কি বাঁচানোর কোনো ব্যবস্থা নাই? আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেছে, এই মহিলা তোমার মেয়ে জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেছেন? কয় হ্যাঁ, আমার মেয়ে জাহান্নামের আগুনে আছে, জাহান্নামের আযাব ভোগ করতেছে। কেমনে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায়? আল্লাহর ওলি হাসান বসরি ডাক দেয়, কয় মা তোমার মেয়ে জাহান্নামের আগুনে আছে, মা তুমি বাড়িতে চইলা যাও, বাড়িতে যাইয়া তোমার মেয়ের নামে কিছু দান সদকা করে দাও। তুমি মা নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ পাক হইতে দান সদকার বিনিময়ে তোমার মেয়েকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিতে পারে। আল্লাহর বান্দি বাড়িতে চইলা গেছে, ধন সম্পদ যা আছে সব আল্লাহর রাস্তায় দান করে দিছে, মসজিদ মাদ্রাসা বিলীন করে দিছেন। আল্লাহর বান্দি আল্লাহর দরবারে কান্না করতেছেন, আল্লাহ দুনিয়াতে অর্থ সম্পদ আমি চাই না, অর্থ সম্পদের দরকার নাই। ওগো আল্লাহ তুমি আমার সন্তানটারে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দাও, জান্নাতের মালিক বানায়া দাও। আল্লাহ তুমি না রহমান, তুমি না রহিম, তোমার বড় মায়া আছে, তুমি না আদর কইরা এই বান্দাটারে বানাইছো? তুমি কি জাহান্নামে দেওয়ার জন্য বানাইছো? আল্লাহ তুমি তো জাহান্নামে দেওয়ার জন্য বানাও নাই। ওগো আল্লাহ তুমি আমার
মেয়েটারে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। আল্লাহর বান্দি আল্লাহর কাছে দোয়া করতেছেন, দান সদকাও করে দিছেন। ওই রাত্রিতে আল্লাহর ওলি হাসান বসরি স্বপ্নের ভিতরে দেখতেছেন যে আল্লাহর বান্দি যেই মহিলাটা তার কাছে গিয়েছিল তার মেয়ের অভিযোগ নিয়া, যে মেয়েটা জাহান্নামের আগুনে জ্বলতেছে, কিন্তু আল্লাহর ওলি হাসান বসরি ওই দিন রাত্রি আবার দেখতেছেন সকালবেলা মা আয়েশা বলে গেছেন তার মেয়েটা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেছেন। আল্লাহর ওলি হাসান বসরি ওই দিন রাত্রি স্বপ্নের ভিতরে দেখতেছেন একজন সুন্দরী নারী, তিনি একটা এরকম ভাবে সিংহাসনের উপর বসে আছেন। আল্লাহর ওলি নারীর দিকে একবার তাকাইছেন, দ্বিতীয়বার আর তাকায় নাই। মেয়েটি ডাকতে বলতেছেন, ওগো আল্লাহর ওলি হাসান বসরি, আপনি একটু আমার দিকে তাকান, একটা কথা আমার দিল দিয়ে শোনেন। আল্লাহর ওলি হাসান বসরি ডাকতে বলতেছেন, মা কি কথা তুমি বলবা, তুমি কি বলতে চাও? এমন সময় মেয়েটি ডাকতে বলতেছেন, ওগো আল্লাহর ওলি, আজকে সকালবেলা একজন বিধবা মহিলা আপনার দরবারে এসে নালিশ জানাইছিল। একজন মহিলা আপনার কাছে আসছিল। আল্লাহর ওলি হাসান বসরি কয়, হ্যাঁ আমার কাছে আসছিলেন। কয়, ওই যে মহিলাটি আসছিলেন ওই মহিলাটি হলেন আমার মা, আর আমি হলাম তার সন্তান। আল্লাহর ওলি হাসান বসরি ডাকতে বলতেছেন, এই মেয়ে, তাইলে তোমার মা মিথ্যা কথা বলে নাকি তুমি মিথ্যা কথা বলতেছো? কিছু বুঝে আসে না। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়, মেয়ে, তোমার মা তো সকালবেলা আমার দরবারে এসে বলেছে তুমি জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেছো। শুধু জ্বলতেছো না, জাহান্নাম থেকে বাঁচার জন্য চিৎকার করতেছো। তোমার মা আমাকে এই কথা বলে গেছেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কথাটা শুই না ওই মেয়ে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর ওলি হাসান বসরি, আমার মা যেইটা বলেছে সত্য বলেছে, মিথ্যা বলে নাই। মিথ্যার আশ্রয় আমার মা গ্রহণ করে নাই। ওগো আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, আমাকে যেদিন কবরস্থ করা হয়েছে ওই দিন থেকে নিয়ে 3 দিন পর্যন্ত আমি জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেছিলাম। আমার মা আপনার কাছ থেকে একটা আমল নিয়ে বাড়িতে চলে গেছেন, আমল অনুযায়ী আমল করেছেন। আমার মার সাথে আমি স্বপ্নে যুগে সাক্ষাৎ করেছি, স্বপ্নে যুগে শুধু সাক্ষাৎই করি নাই। ওগো আল্লাহর ওলি, আমি আমার মাকে বারবার ডাক দিয়ে বলেছি, মা আমাকে জাহান্নাম থেকে তুমি রক্ষা করো, মা জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, মহিলা, ও মেয়ে, তুমি কেমনে জাহান্নামের আগুন থেকে রক্ষা পেয়ে গেলা? মহিলা ডাকতে বলতেছেন, ওগো আল্লাহর ওলি, জাহান্নাম থেকে রক্ষা পাইছি। আমার মা যে আপনার দরবার থেকে বাড়িতে চলে গেছেন, আপনি দান সদকার কথা বলেছেন না। আমার মা বাড়িতে যাইয়া সমস্ত দান, সব টাকা পয়সা অর্থ সম্পদগুলো আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে, আমার নামে দিয়েছে। আমার জন্য দোয়া করেছে, আল্লাহ তুমি আমার সন্তানটারে মাফ করিয়া দাও, আমার সন্তানটারে মাফ করিয়া দাও। শুধু মাফি নয়, আল্লাহ জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। শুধু তাই নয়, ওগো আল্লাহর ওলি, শুনলে বড় আরো আশ্চর্য হয়ে যাইবেন। এই যে কবরস্থানের পাশ দিয়া একজন মাদ্রাসার তালবে ইলম যাইতেছিল, এই তালবে ইলম যাইতেছিলেন আর রাসূলের প্রতি দরুদ পড়তেছিলেন আর কবরবাসীর জন্য দোয়া করতেছিলেন, আল্লাহ এই কবরের বাসীকে তুমি মাফ করিয়া দাও, কেউ যদি জাহান্নামে হয়ে থাকে তাকে জাহান্নাম থেকে তুমি মুক্তি দিয়া দাও। তালবে ইলমের জবান থেকে দোয়া করছেন, আমার মা দান করছেন। এই দানের বদলতে আর তালবে ইলমের দুয়ার বদলতে আল্লাহ তাআলা শুধু আমাকে মাফ করে দেয় নাই, ওগো আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি 70,000 জাহান্নামীকে আল্লাহ তাআলা মাফ কইরা এরকম ভাবে 70,000 সিংহাসনের ভিতরে আমাদেরকে বসায় রাখছেন। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেছেন, চোখের পানি ছাইরা দিছেন। আল্লাহর ওলি হাসান বসরির ঘুমটা ভেঙে গেছেন। আল্লাহর ওলি হাসান বসরি চিন্তা করতেছেন, হায় রে, মা বলল মেয়ে জাহান্নামের আগুনে জ্বলতেছে, আর আমি স্বপ্নের ভিতরে দেখলাম মেয়েটা জান্নাতের ভিতরে ঘুরতেছে। শুধু ঘুরতেছেই না, সিংহাসনের ভিতরে বসে আছে। মুসলমান বন্ধুরা, বাবারা, যুবক ভাইরা, ঘটনা আসলে মাকসাদ নয়, আপনাদেরকে বুঝাইতে চাই দুনিয়ার ধন সম্পদ আপনার কোনো কাজে আসবে না। আপনি মারা যাইবেন, দুনিয়ার থেকে আপনি কবরে চলে যাবেন। আপনার সন্তান
আপনার স্ত্রী, আপনার আত্মীয় স্বজন, ধন সম্পদগুলা বকদখল দিয়ে খায়াতে থাকবেন, নাফরমানি করবেন, গুনাহ করবেন। ওই যে ধন সম্পদ রেখে গেছেন ওখান থেকে একটা টাকাও আপনার জন্য খরচ করবে না। আপনি কবরের ভিতরে একা একা শুয়ে থাকবেন। কবরের পাশে এসে কোনোদিন ওই নিষ্ঠুর সন্তান দাঁড়াইবে না, কবরের পাশে এসে দোয়া করবে না। আল্লাহর রাসূল বলেন হাদিসের ভিতরে, ওই চারজন মাতা পিতা অত্যন্ত ভাগ্যবান, চার সন্তানের মাতা পিতা অত্যন্ত ভাগ্যবান। এক নম্বরে হলেন ওই সন্তান, যেই সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গেছেন। ওই মাতা পিতা হলো ভাগ্যবান, তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। শহীদের মাতা পিতার কোনো হিসাব হবে না। যেই সন্তান আল্লাহ রাস্তায় শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, দিনের ঝান্ডার জন্য যুদ্ধের ময়দানে যে ঝাঁপিয়ে পড়েছেন, ওই সন্তানের মাতা পিতাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। মদিনার ভিতরে একজন মহিলা কান্না করতেছেন। আল্লাহর রাসূল যুদ্ধের ময়দান থেকে এসে দেখে মহিলা কান্না করে। এই মহিলা কান্না করস কেন? কয়ে কান্না করতেছি, একটাই মাত্র সন্তান ছিল, যুদ্ধের ময়দানে গেছে, শহীদ হয়ে গেছে। আল্লাহর রাসূল কয়, মহিলা তুই জানোস নি তোর সন্তানটারে দাফন করছি, যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছি, তোর সন্তানটারে দাফন করে আইছি, কিন্তু একটা সুসংবাদ শোন, তুই তো শহীদের মা, তোর কোনো খবরের আযাব হবে না, তোর কোনো হিসাব হবে না, আল্লাহ তাআলা বিনা হিসাবে তোরে জান্নাত দিয়ে দিবে। মহিলাটি কান্না বন্ধ করে দিছে, চোখের পানি এরকম ভাবে মুইসা ফালাইছে। আল্লাহর রাসূল বলছেন, ওগো আল্লাহর রাসূল, আপনি বলছেন আমি শহীদের মা, জান্নাতি, বিনা হিসাবে জান্নাতে যাব, আর কান্না করলাম না, জান জান কান্না করব না। যদি আরো একটা সন্তান থাকতো তাইলে আবার যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিতাম। বিনা হিসাবে জান্নাতে যাবে চার শ্রেণীর লোক। তার ভিতরে এক নাম্বার হলো শহীদের মা, দ্বিতীয় নাম্বার হলো কোরআনের হাফেজ আলেমের মা। কোরআনের হাফেজ হইছে, হক্কানি আলেম হইতে পারছে, এই আলেমের মা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা তাদের কোনো হিসাব নেবে না। 10 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে সুপারিশ করার দায়িত্ব দিয়ে দিবেন। হক্কানি আলেম, শুধু আলেম হইলেই হবে না, আলেম হইছেন নামাজ পড়ে নাই, মানুষের সাথে জালিয়াতি করছেন, আলেম হইছেন মানুষকে কষ্ট দিছেন, আলেম হইছেন মানুষের উপরে কটু কথা বলছেন, ইলম অর্জন করেছেন মানুষকে দেখানোর জন্য, আসলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইলম অর্জন করেন নাই। এই ইলমের কোনো দাম নাই। যদি একমাত্র আল্লাহর জন্য ইলম অর্জন করে থাকেন, আলেম হয়ে থাকেন, হক্কানি আলেম হাসরের ময়দানে এরকম ভাবে 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নেবে। তার ভিতরে আলেমের মা, আলেমের বাবা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। দ্বিতীয় নম্বরে যার শিশু সন্তান মারা যায়, ওই আব্বা আম্মার কোনো হিসাব হবে না, বিনা হিসাবে ওই আম্মাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। অনেক মানুষ দেখেন না, শিশু সন্তান মারা গেলে অত্যন্ত মন ক্ষুণ্ণ হয়ে যায়, গোসায় ভেঙে পড়ে, আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ তুমি আমার এই সন্তানটাই নিয়ে গেছো, আর কারো সন্তানটা তুমি দেখো নাই, আমার সন্তানটাই পছন্দ হয়েছে। না রে মা, না মা, তোমার পায়ে হাত দিয়ে বলি এমন কথা তুমি বইলো না, এমন কথা তুমি বইলো না, তোমার সন্তানটা দুনিয়ার থেকে নিয়ে গেছে, তুমি তো বিনা হিসাবে জান্নাতে চইলা যাবা, কোনো হিসাব নিবে না। যাদের ছোট্ট শিশু সন্তান মারা গেছেন তাদের কপালটা বড় ভালো, তাদের বড় ভাগ্যবান, তাদের মতন আর ভাগ্যবান কেউ নাই। আর চতুর্থ নাম্বার হলো যাদের সন্তানাদি পাগল পাগল পাগল, সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন কিন্তু পাগল বোঝে না, বোবা অসুস্থ সন্তান। অনেক মানুষ আছে বোবা সন্তান, অসুস্থ সন্তান, পাগল সন্তান, কিন্তু তাদের মনটা ক্ষুণ্ণ হয়, কিন্তু মন ক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নাই বাপ। আজকে সুসংবাদ শুনে যাও, ওই পাগল সন্তান দুনিয়াতে যতদিন থাকবে, ওই পাগল সন্তান যত নেক কাজ করবে তোমার আমল নামায় সব লিখতে থাকবে। পাগল গুনাহ করবে, তার কোনো গুনাহ হবে না, যেহেতু সে পাগল। আল্লাহ তাআলা দিয়েছে, পাগলের নামাজ নাই, পাগলের রোজা নাই, পাগলের হজ নাই, পাগলের যাকাত নাই, পাগল যত গুনাহ করবে, অপরাধ করবে,
আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই জন্য 4 শ্রেণীর লোক বড় ভাগ্যবান। এই জন্য আপনাদের কাছে বলতে চাই, যাদের সন্তান পাগল আছে, আপনারা মন ক্ষুণ্ণ হবেন না, মন ক্ষুণ্ণ হবেন না। সন্তানটার ভালোবাসবেন, বুকে জড়ায় নেবেন, ওর উসিলায় আপনি বিনা হিসাবে জান্নাতে যাবেন।